जमीन खुशके रुयानत गोया আসমারা বেসতু তারাত নাগা। কবিতার ফার্সি ভাষায় বলতেছেন শুধু জুদুস রহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামারু এ জমিন। দুনিয়ার মানুষ মনে করো তোমরা যদি শান্তির আশা পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে আল্লাহ তাআলার জিকির করবে। আল্লাহ রব্বুল আলামিন জিকির করার জন্য বলেছেন। জিকির মানে এটাই নয় শুধু সুবহানাল্লাহ পড়া, জিকির মানে শুধু এটাই নয় আলহামদুলিল্লাহ পড়া, জিকির মানে শুধু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এটাই নয়। আল্লাহ রব্বুল আলামিনের জিকির হলো আল্লাহ রব্বুল আলামিনকে সব সময় ভয় করা। ফজরের নামাজে তুমি ঘুম বাদ দিয়ে আসবা, এটা হলো আল্লাহর ভয়। ফজরের নামাজ পড়া শেষ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, এটা আল্লাহ রব্বুল আলামিনের জিকির। রিজিকের জন্য তুমি ছড়িয়ে যাও, আসমানের নিচে বিভিন্ন জায়গায় আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ হলো ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন হলো কারা, নিশ্চয়ই মুমিন কারা। মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন মুমিন হচ্ছে ওই ব্যক্তি, মুমিন হলো কারা, যিনি নাকি ফজরের নামাজটা সময় মতো আদায় করে। ফজরের নামাজে যখন আসে, ফজরের নামাজের সময় হয় আমরা ঘুমিয়ে থাকি, আর ফজরের নামাজের সময় আসি না। অথচ মুমিন ব্যক্তির পরিচয় হলো ফজরে আসা, মুমিন ব্যক্তির পরিচয় হলো জোহরে আসা, মুমিন ব্যক্তির পরিচয় হলো আসরে আসা, মুমিন ব্যক্তির পরিচয় হলো মাগরিবে আসা, মুমিন ব্যক্তির পরিচয় হলো ইয়াশায় আসা, মুমিন ব্যক্তির পরিচয় হলো মাহফিলে আসা, মুমিন ব্যক্তির পরিচয় হলো ইমাম সাহেবকে ভালোবাসা, মুমিন ব্যক্তির পরিচয় হলো উলামায়ে কেরামকে ভালোবাসা, মুমিন ব্যক্তির পরিচয় হইল পিতামাতার খেদমত করা, মুমিন ব্যক্তির পরিচয় হলো স্ত্রীর হক আদায় করা, মুমিন ব্যক্তির পরিচয় হইল পাড়াপড়শির হক আদায় করা, মুমিন ব্যক্তির পরিচয় হইল সন্তানাদির হক আদায় করা। কথা বলেন ঠিক না বেঠি? ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন কারা, নিশ্চয়ই মুমিন হচ্ছে একজন আরেকজনের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন যদি হয় তাহলে একজন আরেকজনের কি হয়? ভাই। তাহলে ভাই হয়ে আরেক ভাই আইল কাটে কিবা আছে না নাই? আইল কাইটা জমি জামা নিয়ে গেছে। দুনিয়ার মানুষকে বুঝাইতে পারি নাই এই সম্পত্তি তোমার থাকবে না, এই টাকা পয়সা আমার থাকবে না, এই জায়গা জমিন আমার কিছুই না, ক্ষমতা আমার কিছুই না, দুনিয়া কিচ্ছু না। আমার আগে এই ক্ষেতের ভিতরে চাষাবাদ করতো আমার দাদা যখন চাষাবাদ করতো, কিছুদিন চাষাবাদ করার পরে আমার বাবাই চাষাবাদ করে, এখন আমি করছি, আর কিছুদিন পরে আমিও করবো না, আমার সন্তানেতে করবে। কিসের এত ঝগড়া ফাসাদ? কথা ঠিক না বেটি? মানুষ মনে করে এই দুনিয়া মনে কত কি। আচ্ছা, আজকে আমি চরকামাটখালি ভাইদেরকে একটি কথা বলবো, আপনারা বলবেন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বলুন তো দেখি, একজন মানুষ কত টাকা হলে ধনী হয়? কত টাকা হলে ধনী হয়? একজন মানুষের 7টা ছেলে, 7জন, 7টা ছেলে বিদেশ থাকে, বিদেশ থেকে প্রতি মাসে 1 লক্ষ করে টাকা দেয়, তাহলে ওই বেচারার মাসে কত আসে? 7 লক্ষ। একটা গ্রামের মানুষ যদি প্রতি মাসে 7 লক্ষ টাকা পায়, ওর ফ্যামিলিতে কি সুখ আছে? সুখ নাই। আজকে সুখের রাস্তা বইলে তোমার সুখ কোন জায়গায়, শান্তি কোন জায়গায় জেনে নাও। শান্তি হচ্ছে কোথায়? আল্লাহ তাআলা বলতেছেন শান্তি হচ্ছে ইবাদত, শান্তি হচ্ছে ইবাদতের মধ্যে মন লাগিয়ে ইবাদত করবে, আর ইবাদতের মধ্যে আমি আল্লাহ তোমাকে শান্তি দিয়ে দিছি। কোরআন তার প্রমাণ করছে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ মনে করো তোমরা যদি শান্তির আশা পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে আল্লাহ তাআলার জিকির করবে। আল্লাহ রব্বুল আলামিন জিকির করার জন্য বলেছেন। জিকির মানে এটাই নয় শুধু সুবহানাল্লাহ পড়া, জিকির মানে শুধু এটাই নয় আলহামদুলিল্লাহ পড়া, জিকির মানে শুধু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এটাই নয়। আল্লাহ রব্বুল আলামিনের জিকির হলো আল্লাহ রব্বুল আলামিনকে
সব সময় ভয় করা। ফজরের নামাজে তুমি ঘুম বাদ দিয়ে আসবা, এটা হলো আল্লাহর ভয়। ফজরের নামাজ পড়া শেষ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। রিজিকের জন্য তুমি ছড়িয়ে যাও, আসমানের নিচে বিভিন্ন জায়গায় আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ক্ষেত খামারে চলে যাবে কৃষক ভাইয়েরা, তাদের জন্য রিজিকের ব্যবস্থা ক্ষেত খামারে রেখেছি। আর যারা চাকরি করবে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করছি অফিস আদালতে। যারা নাকি ক্ষেত খামারে চাষাবাদ করে ওদের জন্য রিজিক হচ্ছে ক্ষেত খামারে, যারা চাকরি করে তাদের রিজিকের ব্যবস্থা করেছি আমি আল্লাহ অফিস আদালতে। আর যারা নাকি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে ওদের জন্যই তো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে, ভয় করার মতন ভয় করবে ইমানদার ব্যক্তিরাই আল্লাহ তাআলাকে ভয় করে। এজন্য আল্লাহ ঈমানওয়ালা ব্যক্তিকেই বলতেছেন ঈমান এনেছো ঠিক, কিন্তু আল্লাহকে তোমার ভয় করার জন্য ভয় করার মতন তোমাকে ভয় করতে হবে। এখন আল্লাহকে ভয় করার অর্থ কি সেটাই তো জানি না। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আল্লাহকে ভয় করা। হারাম কাজ ছেড়ে দেওয়া আল্লাহকে ভয় করা, জিনার কাজ ছেড়ে দেওয়া আল্লাহকে ভয় করা। যদি কোনো ব্যক্তি হারাম খায়, হারাম কাজ করে, আর তাহলে বুঝতে হবে ওই বেচারার অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনো ব্যক্তি সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে কখনো জিনা করতে পারে না। আল্লাহর ভয় যদি ওই বেচারার অন্তরে থাকে, তাহলে সে কখনো চুরি করবে না, কোনো মানুষের হক নষ্ট করবে না, অন্য মানুষের হক আত্মসাৎ করবে না, ছিনতাই করবে না। এজন্য আল্লাহর ভয়ের প্রয়োজন। আল্লাহ তাআলার ভয় যদি তোমার আমার অন্তরে না থাকে, তাহলে মনে রাখবা গুনার কাজ বেশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা করে কি জানেন? কয় যে হুজুর নামাজ না পড়লে কেউ ঈমান ঠিক আছে। এ ধরনের মুসল্লি আছে না নাই? আচ্ছা আপনারা বলবেন নামাজ ছাড়া ঈমান ঠিক থাকতে পারে? নামাজ ছাড়া কখনো ঈমান ঠিক থাকতে পারে না। আল্লাহর নবী সাহাবী কোন সাহাবী কোনদিন নামাজের তবিগাত করে নাই, নামাজ ছাড়ে নাই, নবীজি নামাজ ছাড়ে নাই। এইজন্য উলামায়ে কেরাম তোমাদেরকে ডাকে নামাজের দিকে আসো, এজন্যই তো তুমি ভালো কাজের দিকে আসো। কিন্তু আমার ভাইরা ভালো কাজগুলি মানুষ করতে চায় না, ভালো কাজের ভিতরে বাধা আসে। মানুষ যদি আজকে গান বাজনা করতো কোনো বাধা নাই, ওয়াজ মাহফিল করলে মানুষ আসে না। কারণ কি? বোঝা গেল তার অন্তরটা অন্তরটা গুনাহ করতে করতে ওর অন্তরগুলি কালো হয়ে গেছে। এই জন্যই তো আজকে ওয়াজ মাহফিলে মানুষ কম হয়। উলামায়ে কেরামের ডাকে মানুষ সাড়া দেয় না। উলামায়ে কেরাম ওয়াজ করবে, মানুষ শুনতে চায় না, ভালো কথাগুলি শুনতে চায় না, কোরআন হাদিসের কথাগুলি শুনতে চায় না। এর অর্থ হচ্ছে একটাই, যে গুনার কাজ করতে করতে অন্তর কালো হয়ে গেছে, আর ভালো কথাগুলি আর মনে পড়ে না। তার এক্সাম্পল হচ্ছে, একটা লোক যদি এক গ্লাস পানি পান করে, গ্লাসের মধ্যে যদি পানি রাখা হয়, এরপর আপনি যত কিছুই রাখেন না কেন পানি কিন্তু পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং মানুষ বোঝা দরকার, ভালো আমল করা দরকার। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলাকে ভয় করার পরে এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে হারাম কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এত সুন্দর 2টি চক্ষু দান করেছেন। এই চোখ দিয়ে তুমি দেখে দেখে কোরআন শিখবে, পড়বে, কিন্তু তুমি কোরআন পড়ো না, শিখো না, তোমার জীবন যৌবন এইভাবেই শেষ হয়ে গেছে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবন কোন রাস্তায় তুমি ব্যয় করছো হিসাব দাও। মাল দৌলত দিয়েছিলাম, কোন রাস্তায় ব্যয় করছো হিসাব দাও। আমি যে তোমাকে এত সুন্দর হায়াত দিয়েছি, কোন রাস্তায় ব্যয় করছো হিসাব দাও। ওরে বাবা, যদি কোনো ব্যক্তি হিসাব দিতে পারে তাহলে তার জন্য মঙ্গলজনক, তার জন্য ভালো। আর যদি কোনো ব্যক্তি হিসাব না দিতে পারে, ওই বেচারা বুঝবে আল্লাহ রব্বুল আলামিনের বিচার কত কঠিন। শুধু রহমাতাল লিল
আলামিন মসজিদে ও সুধা মারু এ জমিন আজ জমিন খুশকে রুয়ানাত গোয়া আসমারা বেসতু তারাত নাগা। কবিতার ফার্সি ভাষায় বলতেছেন শুধু জুদোস রহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধা মারু এ জমিন আজ জমিন খুশকে রুয়ানাত গোয়া আসমারা বেসতু তারাত নাগা।